যখনই মঙ্করা খেতে যেত তাদের পানির ওপর ভাসমান কাঠের ওপর লাফিয়ে পার হতে হতো। নিয়ম ছিল কাপড় ভিজতে পারবে না। এক নতুন ছেলে যে সদ্য মন্দিরে এসেছে দেখে অন্যরা সহজেই পার হচ্ছে, সে ভাবলো এটা তো খুব সহজ, কিন্তু কাঠের ওপর পা রাখতেই ব্যালেন্স হারিয়ে সরাসরি পানিতে পড়ে যায়। পানি থেকে উঠে সে দৌড়ে খাওয়ার জায়গায় যায়, কিন্তু গেটে এক সিনিয়র মঙ্ক তাকে থামিয়ে বলে ভেজা কাপড়ে ঢোকা যাবে না। তখন সে তাড়াতাড়ি কাপড় খুলে পাশের পাথরের ওপর শুকাতে দেয়। কাপড় শুকিয়ে গেলে সে আবার পরে ভিতরে যায়, কিন্তু ততক্ষণে সবাই ভাত খেয়ে ফেলেছে। সে একটি ঝুড়িতে একটু ডালিয়া দেখতে পায় এবং বাটি নিয়ে এগোয়, না জেনেই যে সেটা সিনিয়রদের জন্য রাখা। এক সিনিয়র মঙ্ক তাকে থামিয়ে বলে পেট ভরাতে হলে নিজের পরিশ্রমে ভরসা করতে হবে। তারপর তাকে একটি চ্যালেঞ্জ দেয়, ভাসমান কাঠের ওপর দাঁড়িয়ে ব্যালেন্স রেখে সেই ডালিয়া খেতে হবে। কিন্তু ছেলেটি ব্যালেন্সই রাখতে পারে না, আবার পানিতে পড়ে যায়। পরের দিন সে ভাবে কেউ দেখছে না, তাই দেওয়াল টপকে চুপি চুপি ঢুকতে যায়, কিন্তু ধরা পড়ে যায়। সেই সিনিয়র মঙ্ক আবার তাকে পানিতে ফেলে দেয়। আশেপাশের সবাই হাসতে থাকে। সেই রাতে ছেলেটি ঠিক করে এবার নিজেকে প্রমাণ করতেই হবে। সবাই ঘুমিয়ে গেলে সে দুটো কাঠের ব্যারেল নিয়ে আসে এবং সেইগুলোর ওপর ব্যালেন্স করার প্র্যাকটিস শুরু করে। বারবার পরে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। ধীরে ধীরে সে নিখুঁত ব্যালেন্স শিখে ফেলে। পরের দিন সবাই ভাবে সে আবার পড়বে, কিন্তু সবাই অবাক হয়ে যায়। সে হালকা পা রেখে এক লাফে সামাসল্ট দিয়ে এমন ভাবে পার হয়ে যায় যেন উড়ে গেছে। সিনিয়র মঙ্কেটা বেছে কাঠগুলো সরিয়ে তার জায়গায় আরো পাতলা কাঠ বসিয়ে দেয়। এখন পথ আরো কঠিন, সিনিয়র স্টুডেন্টরাও পার হতে পারে না। আত্মবিশ্বাসী ছেলেটিও চেষ্টা করে, কিন্তু আবার পড়ে যায়। এবার সবাই দিনরাত প্র্যাকটিস করতে থাকে, কিন্তু কেউই পার হতে পারে না। তখন এক মঙ্ক এসে ছেলেটিকে একটি প্লেট জোরে পানিতে ছুটতে বলে। প্লেট সঙ্গে সঙ্গে ডুবে যায়। মঙ্ক বলে তুমি যখন জোরে পা রাখো পাঠও ডুবে যায়। তারপর সে আরেকটি প্লেট হালকা করে তির্যক ভাবে ছুড়ে দেয়। প্লেটটি পানির